আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বাড়ির কাজ এখান থেকে অধ্যায়টি আলোচনা করব 69 পেজের হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য শিক্ষার একটি তালিকা তৈরি করো। এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো। তাহলে আমরা কী করব? হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য অথবা শিক্ষার একটি তালিকা তৈরি করব। এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কি হজের ধর্মীয় তাৎপর্য হচ্ছে যেমন গুনাহ মাফ, আর হজের সামাজিক তাৎপর্য হচ্ছে মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য। ঠিক এরকম আরও কয়েকটা আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই, ঠিক আছে? আর এই 69 পেজটির সমাধান করে নিই। উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো হজের ধর্মীয় তাৎপর্য: 1 গুনাহ মাফ, আর দ্বিতীয়টা তো আমাদের করাই ছিল, এখন আমরা দ্বিতীয়টা দেখব। অধিক সওয়াব পাওয়া যায়। আর হজের সামাজিক তাৎপর্য হচ্ছে মুসলমানদের মাঝে ঐক্য তৈরি হয়। আর হজের ধর্মীয় তাৎপর্য 3 নম্বর হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। আর সামাজিক তাৎপর্য হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা তৈরি মনোভাব সৃষ্টি হয়। 4 সকল পাপ কার্য থেকে বিরত থাকা যায়। হজের সামাজিক তাৎপর্য হচ্ছে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি সহানুভূতি তৈরি হয়। এই ছিল আমাদের উত্তরটি বাড়ির কাজ 69 পেজের। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো আমরা আমাদের এই বাড়ির কাজটি কমপ্লিট করে ফেলেছি, হজের সামাজিক ও ধর্মীয় তাৎপর্য। এখন আমরা নেক্সট ক্লাসটি করার আগে তোমরা অবশ্যই এগুলো রিডিং করে রাখবে, নিজ দায়িত্বে এগুলো রিডিং করে রাখবে। শয়তানকে পাথর নিক্ষেপ, হজের নিষিদ্ধ কার্যাবলী, এগুলো তোমরা নিজ দায়িত্বে রিডিং করবে। দেন এখানে দেখো অভিনয় আছে একটা, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো 72 পেজে, ঠিক আছে? তো আমরা এই ক্লাসটি নেক্সটে করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।